الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الحمد لله মহান রব্বুল আলামিন অসংখ্য অনেক শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই মুবারক দিন আজ আরাফার দিন আগামীকাল ইয়াউমুন নাহর অর্থাৎ কুরবানির দিন এই ফজিলতপূর্ণ দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। তাই আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আগামীকাল ঈদুল আযহা তথা কুরবানির ঈদ। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, قال أصحاب رسول الله صلى الله عليه وسلم যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মা হাদিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই কুরবানির মধ্যে আমাদের কি রয়েছে? মা হাদিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি করাটা কি? আল্লাহ রাসূল বলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, এটা হলো তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্নাত। তারা আবার বললেন, জিজ্ঞাসা করলেন, ফামালানা ফিনা ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি কুরবানি করি তাহলে এতে আমাদের কি ফায়দা রয়েছে? কুরবানি করলে আমাদের ফায়দা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, বিকুল্লি শাআরাতিন হাসানাতুন, যে কুরবানি পশুর প্রতিটা লোমের পশমের বিনিময়ে কুরবানিটাকে আল্লাহ সওয়াব দিবেন। বিকুল্লি শাআরাতিন হাসানা, কুরবানি দাতা যে পশু কুরবানি করবে, চাই সে ছাগল কুরবানি করুক, ভেড়া কুরবানি করুক, অথবা গরু মহিষ কুরবানি করুক, তার শরীরের মধ্যে যত পশম থাকবে সেই পশম সমপরিমাণ আল্লাহ কুরবানি দাতাকে সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করলেন, ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কুরবানির পশুর লোমের মধ্যে তো আরো শাখা পশম রয়েছে, যেগুলোকে সুফ বলা হয়। আল্লাহর রাসূল বললেন, এই শাখা পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এটা হলো হাদিসের আলোকে কুরবানির ফজিলত। আর যাদের সামর্থ্য আছে কুরবানি দেওয়ার, যার উপর কুরবানি করা ওয়াজিব, ওই ব্যক্তি তার উপর কুরবানি ওয়াজিব সত্ত্বেও কুরবানি করলো না, তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর বাণী উচ্চারণ করেছেন। মান ওয়াজাদা সাআতান আন ইউযাহি ফালাম ইউযাহি ফালা ইয়াকুরান্না মুসাল্লানা, وفي رواية فلا يقربن مصلانا। براء بن عازب رضي الله تعالى عنه থেকে হাদিস বর্ণিত,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করল না, ওই ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব। আর তার সামর্থ্য আছে, সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যেন কখনো আমার ঈদগাহের দ্বারের কাছেও না আসে, সে যেন আমার ঈদগাহের দ্বারের কাছেও না আসে। কঠোর দণ্ডে, কঠোর উপায়। তো মুহতারাম হাজির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পর থেকে নিয়ে একেবারে মৃত্যুর আগ পর্যন্ত, হিজরতের পর যখন কুরবানি করা শুরু হয়, তোমার বিধান আসে, তখন থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন। এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা 10 বছরের প্রতি বছরই করেছেন, কুরবানি করেছেন। এবং পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করে গেছেন মৃত্যুর আগে, তুমি প্রতি বছর আমার পক্ষ থেকে কি করবে? কুরবানি। তো মুহতারাম হাজির, কুরবানির ক্ষেত্রে আসল মূল কথা হলো যে ইখলাস থাকা চাই, নিয়তের মধ্যে একনিষ্ঠতা থাকা চাই। যদি আমার কুরবানির ক্ষেত্রে আমার মধ্যে ইখলাস থাকে না, যে আমি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্যে কুরবানি করছি, এখানে দুনিয়ার কোনো গরজ নয়, গোশত খাওয়া আমার উদ্দেশ্য নয়, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার প্রতি বিধান ছিল কুরবানি করা, তাই আমি কুরবানি করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাজর 37 নং আয়াতের মধ্যে বলেন, لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাজর মধ্যে বলেন, لن ينال الله لحومها, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমাদের কুরবানির গোশত পৌঁছে না, ওয়ালা দিমাউহা, এবং তার রক্ত পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, কিন্তু তোমাদের তাকওয়া, আল্লাহ ভীতি। এটা আবার সুন্নত হইতে পারে, সুন্নত ইয়ানি করলে অসুবিধা। لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কুরবানির গোশত পৌঁছে না, ওয়ালা দিমাউহা, তার রক্ত পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, কিন্তু তোমাদের তাকওয়া, আল্লাহ ভীতি, এটাই কি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছে। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। এতএব কুরবানির ক্ষেত্রে তাকওয়া, আল্লাহ ভীতি থাকা চাই। যদি আল্লাহ ভীতি না থাকে, তাহলে এই কুরবানি কবুল হবে না, আল্লাহর দরবারে কবুল হবে না। যদি আমার নিয়তের মধ্যে অন্য কোনো কিছু থাকে, লোক দেখানো, গরুর কুরবানির গোশত খাওয়া, তাহলে আমার নিয়তের মধ্যে ফরক সৃষ্টি হয়ে গেল, নিয়তের মধ্যে সমস্যা হওয়ার কারণে আমার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না।
এবং এই কোরবানিটা শরীয়ত সম্মত হওয়া। শরীয়ত সম্মত হওয়ার মানে হলো শরীয়ত মোতাবেক মাসআলা অনুযায়ী আমরা এই কোরবানিকে সম্পন্ন করতে হবে। যদি আমি কোরবানি জন্তু ক্রয় করলাম কিন্তু শরীয়ত মোতাবেক এটাকে জবাই করলাম না, শরীয়তের মাসআলা মাসাইল না জেনে আমি এটাকে জবাই করলাম, তাহলে কি হবে না, এর কারণেও আমার কুরবানির মধ্যে নুকসান থেকে যাবে, অসম্পূর্ণতা থেকে যাবে। তো মুহতারাম হাজিরিন, কুরবানি কার উপরে ওয়াজিব? কুরবানি কার উপরে ওয়াজিব এটা আমাদের প্রথমে জানতে হবে। যে যার কাছে 7.5 তোলা স্বর্ণ আছে, অর্থাৎ প্রচলিত ওজন অনুযায়ী 87.48 গ্রাম, 87.48 গ্রাম স্বর্ণ যার কাছে আছে, ওই ব্যক্তি কোরবানি করতে হবে 7.5 তোলা স্বর্ণ। অথবা 52.5 তোলা রূপা যে ব্যক্তির কাছে আছে তাকেও কোরবানি করতে হবে, যেটা প্রচলিত ওজন অনুযায়ী হল 612.36 গ্রাম, 612.36 গ্রাম রূপা যার কাছে আছে, অর্থাৎ 52.5 তোলা, ওই ব্যক্তিকে কোরবানি করতে হবে। স্বর্ণের ক্ষেত্রে স্বর্ণের অলংকার কাপড় অথবা পিস কাপড়, যেটা বিস্কিট আকারে থাকে পিস, এরকমও যদি হয় তবুও তারপরে 7.5 তোলা হলে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। অথবা অলংকার আকারে আছে, যদি 7.5 তোলার পরিমাণ হয়ে যায় তাহলে তার উপরে যে মহিলারা আছে তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। ঠিক তেমনিভাবে রূপা অলংকার হিসাবে যদি 52.5 তোলা হয় তবুও তার উপরে, অর্থাৎ 612.36 গ্রাম রূপা যদি অলংকার আকারে থাকে তবুও তার উপরে কোরবানি ওয়াজিব। আর যদি এমনিতে অলংকার আকারে না, জমানো থাকে, তাহলেও কি কোরবানি ওয়াজিব হয়ে যাবে। আর নগদ মূল্যের একেবারে নগদ মূল্য হিসাবে যদি তার কাছে 52.5 তোলা রূপার সমপরিমাণ টাকা থাকে, 52.5 তোলা রূপার সমপরিমাণ টাকা থাকে, মজুদ থাকে, তার মজুদ ও খরচাদি বাদে, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। যেমন ধরুন, উদাহরণস্বরূপ, যেমন আপনার কাছে 7.5 তোলা স্বর্ণও নাই, 52.5 তোলা রূপাও নাই, কিন্তু আপনার ব্যাংকে অথবা আপনার কাছে নগদ, যদি আপনি 1 তোলা রূপার মূল্য ধরেন 1,000 টাকা, ঠিক 1,000 টাকা, তাহলে কত হয়? 52,500 টাকা। এবার 52,500 টাকা যদি আপনার কাছে থাকে নগদ মজুদের অতিরিক্ত, অথবা ব্যাংকে থাকে, তাহলে আপনাকে কোরবানি করতে হবে। কোন দিন থাকতে হবে? ঈদের দিন থেকে নিয়ে ঈদের পরের দিন, এর পরের দিন, 3 দিন পর্যন্ত, 10, 11, 12, 10, 11, 12 তারিখ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত, 10 তারিখ ফজর থেকে নিয়ে 10, 11, 12 তারিখের আসরের মাগরিবের আগ পর্যন্ত, সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত আপনি যদি এই পরিমাণ সম্পদের মালিক হয়ে যান, তাহলে আপনাকে কোরবানি করতে হবে। এই যাকাতের মতো সারা বছর টাকা সত্য না। যাকাত কিভাবে ওয়াজিব হয়? যে প্রয়োজনীয় খরচাদির পরে বছরান্ত থেকে করতে হয়, মালের একটা অংশ আল্লাহর রাস্তায় সদকা করতে হয়। কিন্তু কুরবানির নেশাবটা এরকম নয়। কুরবানির নেশাব হলো কুরবানির দেওয়ার যে সমস্ত দিনগুলো আছে, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 10 তারিখ ফজর থেকে নিয়ে 12 তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত এই পরিমাণ সম্পদ আমার কাছে থাকলে, যেটা আগে উল্লেখ করা হলো, তাহলে আমার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। এখন যদি আমার কাছে মাত্র 1 তোলা স্বর্ণ আছে আর আরেক তোলা রূপা আছে, তাহলে উভয়টা মিলে 1 তোলা স্বর্ণ এবং 1 তোলা রূপা উভয়টা মিলে কিন্তু আমার উপরে ওয়াজিব হয়ে যাবে। অথবা আমার কাছে
এক তোলা স্বর্ণ আছে আর আধা তোলা রূপা আছে, তাও আমার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে, কারণ মূল্য হিসাব করলে 52,500-এর উপরে চলে যাবে। যদি মিশ্রিত হয় মাত্র এক তোলা স্বর্ণ আর আধা তোলা রূপা, তাও কুরবানি ওয়াজিব হয়ে যাবে। অথবা আমার কাছে এক তোলা স্বর্ণ আছে আর টাকা আছে 50,000 নগদ, তাও কুরবানি ওয়াজিব হয়ে যাবে। কুরবানির ক্ষেত্রে শুধু স্বর্ণ রূপা নগদ মাল এগুলা তো হিসাবে আছেই, এর সাথে সাথে আমার কাছে যদি আমার প্রয়োজনের অতিরিক্ত জমি থাকে, যেমন আমার 2 কিয়ার জমি, এই 2 কিয়ার জমির দ্বারা আমার সারা বছরের খাবার হয়ে যায়, এরপরে অতিরিক্ত আমার আরো 2 কিয়ার জমি আছে যেগুলো আমার প্রয়োজনের অতিরিক্ত, আমার খাবারের সারা বছরের খাবারে লাগে না, এই জন্য প্রয়োজনের অতিরিক্ত যে জমি আছে